Hi everyone, welcome to Rome with Lisa and welcome to another episode of Bali Trip. আজকে বালিতে ডে 3। আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আমাদের অনেকগুলো প্লেস ভিজিট করার আছে। তো আমরা রাত থাকতে বেরিয়ে পড়েছি, এখন বাজে ভোর 4টে। চারিদিকে অন্ধকার, লোকজনও নেই, গাড়িও তেমন নেই। আমরা বেরিয়েছি, কিছু বাইকও দেখা যাচ্ছে রাস্তায়। আর রাস্তায় যেতে যেতে সমুদ্রের গর্জন শুনতে পেলাম, তো কাছে সি বিচ দেখে একটু নেমে সেই জায়গাটা একটু এনজয় করলাম। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ, জনমানব শূন্য, এরকম একটা এনভায়রনমেন্টে সমুদ্রের যে গর্জন এনজয় করার একটা মজাই আলাদা। আজ আমরা কোন কোন জায়গায় ভিজিট করব, সেই সব প্লেসের এন্ট্রি ফি কত, সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বালিগেট বা গেট অফ হেভেন। সেখানে যেতে আমাদের কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে উবুর থেকে। তারপরে প্রথমে পার্কিং লটে স্কুটিটা পার্ক করলাম, পার্কিং ফি 5K আইডিয়ার। তারপরে বাসে করে মেন টেম্পল পর্যন্ত ওরা নিয়ে যাবে। বাস ফেয়ার হচ্ছে 90K আইডিয়ার। টেম্পেলের এন্ট্রি ফি হচ্ছে 110K আইডিয়ার, তার মধ্যেই সারাং ইনক্লুডেড। বালিতে যে কোনো টেম্পেলে যেতে গেলে সারাং কিন্তু মাস্ট, আর সেটা আলাদা করে পারচেস করার কোনো দরকার নেই। প্রত্যেক টেম্পেলেই ওটা টিকিটের সাথে ইনক্লুড থাকে। এখানে এসে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ফটো তোলার লাইনে ছিলাম। আর বালি গেটে যেহেতু প্রচুর লাইন পড়ে ফটো তোলার, সেই জন্যই আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি আজকে বেরিয়েছি। সবাই বসে ফটো তোলার জন্য ওয়েট করে আর নিজেদের কি কি পোজে ওই ফটো তুলবে সেগুলো ডিসাইড করে নেয় তার আগেই। কারণ যখন ফটো তোলার লাইনটা আসবে তখন কিন্তু 3-4টে পোজ সাথে সাথেই ডিসাইড করে নিতে হবে। এখানে কাপেল পোজেও 3-4টে ফটো তোলা যায়, সিঙ্গেলেও 3-4টে ফটো তোলা যায়। খুব সুন্দরভাবে এরা ইলিউশন ক্রিয়েট করে বালি গেটের ফটোগুলো তুলে দেয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন প্লেস হচ্ছে তীর্থা গঙ্গা। তীর্থা গঙ্গার এন্ট্রি ফি হচ্ছে 100K আইডিয়ার। আমি এখানে যে এন্ট্রি ফিগুলো বলছি সেটা কিন্তু আমাদের দুজনের এন্ট্রি ফি বলছি। এটা বেসিক্যালি খুব বড় একটা পার্ক, সুন্দরভাবে ডেকোরেট করা। এখানের মেন অ্যাট্রাকশন হচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে এইভাবে ফটো তোলা। এক সাইডে স্টোন দেওয়া আছে যেখানে মাছও ছাড়া আছে, সেই জলের মধ্যে স্টোনের উপর দাঁড়িয়ে বিভিন্ন রকম পোজে ফটো তুলতে পারো। আর এক সাইডে আছে নর্মাল ওয়াটার, আর সেখানেও মাছ রয়েছে, সেখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, চাইলে বোটিং করতে পারো। এছাড়া এই পার্কের মধ্যে কিন্তু সুইমিং পুলও আছে। এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে এখানে ফটো তোলা হয় স্টোনের উপরে। এটাই হচ্ছে এই পার্কের মেন অ্যাট্রাকশান। খুব বড় এরিয়া নিয়ে এটা বানানো হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বালি আসলে কিন্তু এই প্লেসটা ভিজিট করতে ভুলো না। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেসাকি টেম্পল। এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা অনেকটাই বড়, 2 হুইলার 4 হুইলার পার্কিংয়ের আলাদা স্পেস আছে। তারপরে আছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের ওখানেই টিকিট কাউন্টার থেকে এন্ট্রি টিকিট নিতে হবে। আর এন্ট্রি টিকিটের ফি হচ্ছে 190K আইডিয়ার। এটাও আমি দুজনেরটাই বললাম। আর এই টিকিটের মধ্যে কিন্তু গাইডও আছে, প্লাস সারাং আছে, প্লাস ওরা গাড়ি করে মেন টেম্পল পর্যন্ত নিয়ে যাবে। আমরা গাড়িতে করে অনেকটা রাস্তায় মেন টেম্পল পর্যন্ত গেছি। এটা খুব বড় একটা টেম্পল, ইন্দোনেশিয়ার লার্জেস্ট টেম্পল। আর এটা আমাদের 3 হিন্দু গড ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ডেডিকেট করে এই টেম্পলটা। বালি একটা হিন্দু কান্ট্রি, তো সেক্ষেত্রে বালিতে কিন্তু ম্যাক্সিমামই ভিজিটিং প্লেস হচ্ছে টেম্পল। আর এখানে টেম্পলে ঢুকতে গেলে আগেই বলেছি সারাং মাস্ট, তো সবাইকে ওরা সারাং প্রোভাইড করে টিকিটের সাথে। আর যে আমাদের গাইড করে নিয়ে যাবে সে পুরো টেম্পলের বিভিন্ন জিনিস, বিভিন্ন হিস্ট্রি আমাদের এক্সপ্লেন করবে। খুবই বড় এরিয়া, আর এই বড় এরিয়ার মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো টেম্পল আছে। বালিতে গেলে কোনো টেম্পলের মধ্যে কিন্তু তোমাদের ঢুকতে দেবে না, যা দেখতে হবে টেম্পলের বাইরে থেকে দেখতে হবে।
এখানে একটা গ্যালারি আছে, এখানে গাইড দাদা আমাদের এক্সপ্লেন করে দিচ্ছিলেন ওনাদের কি রিচুয়ালস আছে, একটা পার্টিকুলার টাইমে ওনাদের রিচুয়ালস হয়, সেই রিচুয়ালসে কারা থাকে, কি কি হয়, সেসব জিনিস এই গ্যালারি থেকে তোমরা জানতে পারবে। এটা টেম্পেলের বাইরের এরিয়া দিয়ে আমরা ঘুরছি। এটা হচ্ছে মেন টেম্পেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। ভিতরে ঢোকা অ্যালাউড নয়, ভিতরে খালি বালিনিস পিপলরাই যেতে পারবে। আর এদের টেম্পেলে কিন্তু কেউ মারা যাওয়ার পরে যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলো করার জন্যই কিন্তু মানুষে টেম্পেলে আসে। এটা হচ্ছে টেম্পেলের পিছন দিকটা। আর এই টেম্পেলে গিয়ে গাইড দাদার থেকে যেটা বুঝতে পারলাম, এখানে কিন্তু যে আমাদের 4টে কাস্ট আছে, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, প্রত্যেকটা কাস্টের জন্য কিন্তু ডেডিকেটেড টেম্পেল আছে। কারণ কি, একটা কাস্টের লোক অন্য টেম্পেলে যেতে পারবে না, তো তাদের প্রত্যেকের জন্য ডেডিকেটেড টেম্পেল আছে। আর একটা টেম্পেল আছে যেটা সবার জন্য অ্যালাউড, সেই টেম্পেলের মধ্যে আমরা ঢুকতে পেরেছি। বাট বাকি কোনো টেম্পেলে কিন্তু কাস্ট ওয়াইজই ঢুকতে হয়, আর সেটা ফরেনারদের জন্য অ্যালাউ না, খালি বার্লিনিজ পিপলদের জন্যই ওটা অ্যালাউড। আর মারা যাওয়ার পর ক্রিমেশনের জন্য যে রিচুয়ালসগুলো হয় সেটার জন্যই কিন্তু এখানে লোকে টেম্পেলে আসে। এইটুকু আমি গাইড দাদার থেকে বুঝতে পেরেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কান্তলম্প ওয়াটারফলস। এটা হচ্ছে সেই ওয়াটারফলসের পার্কিং এরিয়া। এখান থেকে প্রায় 200 মিটার মতো ভিতরে হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে টিকিট কাউন্টার। অনেকগুলো সিঁড়ি দিয়ে নেমে কিন্তু নিচে গিয়েই টিকিট কাউন্টারটা পাওয়া যাবে, কারণ ওয়াটারফলসটা কিন্তু সেখান থেকে আরও নিচে। আমরা প্রায় পৌঁছে গেছি টিকিট কাউন্টারের কাছে। এখানে আমাদের এন্ট্রি ফি লেগেছে 40K আইডিআর, এটাও আমি দুজনের বললাম। তারপরে এখান থেকেও সিঁড়ি দিয়ে আর একটু নিচে নেমে গিয়েই আমরা দেখতে পাবো ওয়াটারফলসটা। এন্ট্রি টিকিট কালেক্ট করে আমরা এবার চলে যাব সোজা ওয়াটারফলসের দিকে। আমরা এখানে এসছি 4টে নাগাদ, কারণ আজকে আমাদের অনেকগুলো ভিজিটিং প্লেস ছিল বলে এখানে আসতে দেরি হয়ে গেছে, তাই একটু বিকেল হয়ে গেছে, হাতে বেশি সময় আমাদের ছিল না। এই ওয়াটারফলসে কিন্তু চারপাশে গ্রিনারির মধ্যেও কিন্তু একটা সুন্দরভাবে ক্যাফেটেরিয়া এরা সাজিয়ে নিয়েছে। এইভাবে সিঁড়ি দিয়ে নেমে আসলে প্রথমে পড়বে ক্যাফেটেরিয়াটা। ক্যাফেটেরিয়াটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা, বেশ ভালো লাগবে এখানে এনজয় করতে। তোমরা হাতে টাইম নিয়ে আসলে এই ক্যাফেটেরিয়ায় এনজয় করতে পারো। তারপরে আরেকটু নিচে নামলে এই ছোট একটা ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসের কারণে কিন্তু বাকি যে সিঁড়িটা আছে সব সিঁড়িটা কিন্তু পুরো পিচ্ছিল হয়ে যাচ্ছে, তো এখানে কেয়ারফুলি যেতে হবে মেন ওয়াটারফলসের দিকে। এখানেও আমরা কিছু ফটো তুলে নিলাম, কারণ এই জায়গাটা অনেকটা পিচ্ছিল, আর আমরা যেহেতু স্নান করবো না বলে আমরা ওয়াটারফলসে একদম নিচ পর্যন্ত যাইনি। এটা হচ্ছে মেন ওয়াটারফলস, খুব সুন্দর, চারিপাশে সবুজ গাছপালার মধ্যে এরকম সুন্দর ওয়াটারফলস দেখলেই মন ভরে যাবে। তোমরা হাতে টাইম নিয়ে আসলে এখানে স্নান করতে পারো। এখানে স্নান করার পরে চেঞ্জিং রুমও আছে, প্লাস ফুডিংয়ের জন্য ক্যাফেটেরিয়া আছে। খুব সুন্দর লাগবে এখানে যদি হাতে টাইম নিয়ে আসো। আমাদের এরপরেও আর একটা প্লেস যেতে হবে বলে আমরা এখানে বেশি টাইম কাটাতে পারিনি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গোয়া গাজা কেভ। এটা একটা কেভ, খুব সুন্দর। আর এটা কেভের সাথে সাথে কিন্তু এটা একটা টেম্পেলও, তো এখানেও সারাং মাস্ট। এখানেই একমাত্র এন্ট্রি টিকিটের সাথে সারাং ছিল না। এখানের এন্ট্রি ফিস হয়েছিল 50K। আমরা যখন গেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, কেউ ছিলই না এখানে, আমরা দুজনেই খালি ছিলাম। খুব সুন্দর একটা মন্দির, এইটা হচ্ছে পুরো মন্দির চত্বর, আর এর ভিতরেই আছে কেভটা। এই কেভটা হচ্ছে ফেমাস, এর মধ্যে আমরা যাব, কেউ নেই চারিদিকে, যেতে কিন্তু ভয়ই লাগছিল যদিও। আর তারপরে গিয়ে দেখলাম এই কেভের মধ্যেই কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে। যেহেতু তখন সন্ধ্যা হয়ে আসছিল, চারিদিকে কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম, সেই জন্য আমার যেতে একটু ভয় ভয়ই করছিল। বাট এখানে কিন্তু রেগুলার পূজা হয়, আর বিভিন্ন দেবদেবীর মূর্তিও এখানে আমরা দেখতে পেয়েছি। এখানে আসলে তোমরা নিজেদের সারাং নিয়ে আসতে পারো, বা এখানে এন্ট্রির আগে শপ পাবে, সেখান থেকেও তোমরা সারাং
কিনে নিতে পারো। আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখলাম, বেশ অনেক বড় এরিয়া। যদিও সন্ধ্যা হয়ে আসছিল বলে সেভাবে আরও অনেক এরিয়া ছিল যেগুলো এক্সপ্লোর করতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো বলে। না হলে এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। এটাকে অ্যাকচুয়ালি বলে গোয়া গাজা কেভ, যেটা দেখালাম এই কেভের কারণেই এটাকে বলে। তাছাড়া কিন্তু এখানে আরও অনেক ছোট ছোট টেম্পল তোমরা পাবে। এই রকম আরও ঘোরার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর বালি রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।